আসসালামু আলাইকুম। মাইক্রোটেকবিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বানাবেন। আমাদের অনেক সময় সিভি কিংবা অন্য যে কোনো জায়গায় আমাদের অনেক সময় পাসপোর্ট সাইজের ছবি লাগে। সেই ছবিগুলো আপনি কিভাবে তৈরি করবেন, মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন, সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পাসপোর্ট সাইজ ছবি করতে আপনাকে যেটা প্রথমে করতে হবে, সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ সার্চ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা অ্যাপস আপনাকে সার্চ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা আপনাকে অ্যাপ সার্চ করতে হবে। দেখেন এই নাম লিখে সার্চ দিলে আপনার সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে, কিন্তু এর মধ্যে থেকে যেটা হচ্ছে আপনি এই যে আইকনটা যে দেখতে পাচ্ছেন, এই আইকনের এটা আপনাকে সার্চ করতে হবে। আপনি ভিতরে ঢুকলে এটা আমার আগে থেকে ইনস্টল করা, তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনি এই অ্যাপসটা ওপেন করবেন। চাইলে আপনি এই অ্যাপস ওপেন না করেও আপনি ব্রাউজার থেকে এই কাজটি করতে পারেন। সেটা হচ্ছে আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে এখানে একটা ওয়েব অ্যাড্রেস সার্চ করতে হবে, যেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে এই সার্চ দিবেন। গুগলে গিয়ে সার্চ দেওয়ার পর আপনি দেখবেন আপনার সামনে এই যে ওইখানে যে আইকনটা ছিল, এখানে আইকন আছে, এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাকে অ্যাপসেও ঠিক সেম ইন্টারফেস হবে। আমি এটা ব্রাউজার দিয়ে করছি। অনেক সময় অনেকে আছে যে অ্যাপস ইনস্টল করতে চায় না, তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। আপনি আপলোড ইমেজে যাবেন। আপলোড ইমেজে যে ইমেজটাকে আপনি পাসপোর্ট সাইজ করতে যাচ্ছেন, তো সেই ইমেজটা আপনি এখান থেকে দিয়ে ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দেওয়ার পর আপনার কাছে একটু সময় লাগবে এটা আপলোড হতে। এটা আপনারা দেখেন, এটা অলরেডি এটা আপনার হয়ে গেছে, পিছনে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটা আপনি জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড ক্লিক করার পর দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি ক্রোম থেকেও বের হয়ে আসছি। অ্যাপসেও ঠিক সেম ভাবে আপনি এটা করবেন। এখন আপনাকে আরো একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আপনাকে তারপর প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনি এখানে সার্চ করবেন পাসপোর্ট ফটো মেকার। পাসপোর্ট ফটো মেকার লিখে সার্চ করার পর আপনি এখানে অনেকগুলো ফটো দেখবেন, কিন্তু এখানে আপনি এই অ্যাপসটা যেটা আছে পাসপোর্ট ফটো মেকার, এটা হচ্ছে অ্যাপ ওয়ালেট টেকনোলজিস অ্যাপ। আপনি এটাতে দেখেন, এখানে আইকন যেটা আছে এটাতে কোনো একটা বড় ছবি আছে, সাথে সাইডে অনেকগুলো ছোট ছবি। তো এটাতে ক্লিক করার পর আপনি এটা ইনস্টল করে নেবেন। এটাতে আমি আগে ইনস্টল করে রেখেছি। তো আমি এখন ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর একটু সময় নেবে ওপেন হতে। একটা ওপেন হওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। স্টার্ট বাটন ক্লিক করার পর এখান থেকে আপনাকে কি টাইপের ছবি আপনি করেছেন, পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প সাইজ, প্যান কার্ড, কাস্টম সাইজ, আপনি এখান থেকে যে কোনো ধরনের একটা যে কোনো ধরনের আপনি ছবি ক্রিয়েট করতে। তো আমি এখন পাসপোর্ট সাইজ ক্রিয়েট করছি, তো আমি এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করে দিচ্ছি। করার পর এখানে কান্ট্রি, তো আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, কারণ আমি বাংলাদেশ ইউজ করবো এটা, আমি তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন কথা হচ্ছে যে আপনি এই পাসপোর্টের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি। এক এক দেশে এই পাসপোর্ট সাইজের ছবিটা এটা এক এক রকম ভাবে ইউজ করা হয়। তো এই বাংলাদেশের যে মাপটা এটা হচ্ছে 40x50 mm। তারপর হচ্ছে সিলেক্ট ফটো, আপনি এখানে গিয়ে ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারেন। ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারেন, কিন্তু ক্যামেরা দিয়ে ভালো হয় না। এই জন্য আগে আমরা ছবি যেটা সিলেক্ট করেছি ওটা গ্যালারিতে গিয়ে, যেটা যে এখন দেখেন এই পিএনজি যেটা, মানে আপনি যে ছবিটা ডাউনলোড করছেন সেটা পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা ছিল কিন্তু এখন কালো দেখাচ্ছে। আপনি যখন পিএনজি কোনো একটা ফাইল সেভ করবেন তখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা চাইলে আমি এখান থেকে যদি ছবি বাঁকা হয়, তো আমি এখান থেকে সোজা করতে পারবো। যেমন ধরেন আমি সোজা, বাঁকা হচ্ছে সোজা করে দিতে পারবো। তো সোজা করে দিয়ে এটা আপনি স্কেলিং করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে টিক চিহ্নটা দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনাকে স্কেল করতে বলবে। স্কেল আপনি আপনি কতটুকু স্কেল করবেন, বাড়ালে জুম হবে, কমালেও হয়ে যাবে। তো আমি এটা বাই ডিফল্ট রেখে ডান করে দিচ্ছি। আপনার সামনে একটা অ্যাড লোড হবে, তো একটা আমি কেটে দিচ্ছি। অ্যাড কেটে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড বিজি চেঞ্জার, মানে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি কোন কালারটা নেবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি।
এই কালারটা নিচ্ছি। ছবিটা একটু সাদা ছবি হলে ভালো হতো। তো আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি, ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পর আবার ডান করে দিব। দেখেন আপনার পিক্সেল সাইজ হয়ে গেছে। এখানে আপনি সেভ করতে পারবেন। এখান থেকে আপনি কপিও করতে পারবেন। যেমন আপনার A4 সাইজ একটা পেজ, পুরা পেজ আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর আপনাকে একটু সময় নিতে হবে, কারণ এখানে অ্যাড শো করতেছে না। এটা অ্যাড যেহেতু দেখেন এখানে লক সিস্টেম দেওয়া, আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে 3 সেকেন্ড পরিমাণ। তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আপনি দেখেন একটা A4 সাইজে পুরোটাই সেই ছবি হয়ে গেছে। এখান থেকে আপনি সেভ দিয়ে দিতে পারেন। সেভ দিয়ে আপনি যে কোনো ওয়েববিপি, পিএনজি বা জেপিজি আপনি যেটাতেই পারেন সেভ দিতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। আমি যেহেতু একটা ছবি করব সেক্ষেত্রে আমি এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে আপনি জেপিজি, পিএনজি, ওয়েববিপি যে কোনো ফাইল ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন। তো আমি এখন সেভ করে দিচ্ছি। একটু টাইম লাগবে। এখানে একটা অ্যাড দিবে, অ্যাডটা ক্লোজ করে দিবেন। অ্যাডটা ক্লোজ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা সেভ হয়ে গেছে। তো আপনি এটা এখানে চাইলে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজারে গিয়ে আপনি দেখে নিতে পারবেন। আমি এই ছবিটা কাজ করি, তো এই ছবিটার সামনে চলে আসছে। তো আপনারা চাইলে এভাবে যে কোনো ছবি পাসপোর্ট সাইজ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।